দর্শক, আমরা মিল্টন সমাদ্দারের সেই চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এইজের সামনে আছি। এখন বর্তমানে এটা এমনভাবে বদ্ধ করা আছে যে কাউকে ঢুকা নিষেধ। আপনারা ভিতর থেকে আমরা কথা বলে যেটা বলেছে যে তারা ঢুকতে কাউকে এখন অ্যালাউ করবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া। তো ওই যে বলে না, গৃহস্থের 10 দিন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তো ঘটনাটা কিন্তু এরকমই ঘটেছে। আশপাশে মানুষের সাথে আমি যেমন কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছে যে আমরা ভালো কিছুই এখানে দেখেছি, ভিতরে আসলে কি হয়, কখন কি হচ্ছে সেটা তো আর মানুষ দেখতে পায় না। এরকমই ঘটনা ঘটেছে। এখানকার অনেকেই কথা বলতে চায় না, তারা ভয় পায়। কেন ভয় পায় আসলে আমি জানি না। হয়তো তারা চিন্তা করে যে আমাদের উপর কোনো ঝামেলা আসবে কিনা। আপনারা এর মধ্যে জানেন যে মিল্টন সমাদ্দারকে রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ, রিমান্ডের জন্য আবেদন করেছে, রিমান্ডে নিয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছে, তার বিরুদ্ধে 2টা মামলা হয়েছে, আরও একটা মামলা প্রক্রিয়াধীন আছে। তিনি যেই চার্জ দখল করেছেন, মানুষের গায়ে হাত দিয়েছেন, মানুষের জায়গা দখল করেছেন, সেই সমস্ত ডকুমেন্টস যাদের কাছে আছে, যারা বিগত দিনে মামলা করেছে, তারা অলরেডি ডিবি অফিসে গিয়ে সেই মামলাগুলো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। 2টা মামলা অলরেডি হয়েছে, একটা মামলা ইতিমধ্যে হবে। তো এগুলো নিয়ে আসলে সুষ্ঠু তদন্তের জন্য যেই যে অভিযোগগুলো এসছে, সেই সুষ্ঠু তদন্তের জন্য কিন্তু সেই মিল্টন সমাদ্দারকে রিমান্ডে চাওয়া হয়েছে। অনেকে আপনারা এখন পর্যন্ত অন্ধের মতো বলছেন তিনি ভালো কাজ করছেন, আপনাদের আসলে দোষ নেই। আসলে তিনি পাবলিককে আইওয়াশ করার চেষ্টা করেছেন, বিভিন্ন রকম ভিডিও দিয়ে আমরা দেখেছি। এখন যদি আপনি এখানে নক করেন, আমরা নক করে দেখেছি যে এখানে আমরা কি অবস্থা, এখানে যে বৃদ্ধাশ্রমে যে মানুষগুলো ছিল, শিশু বৃদ্ধ থেকে শুরু করে, তারা এখন আসলে কি অবস্থায় আছে, তাদের এখন কি অবস্থা, সেটা দেখার সুযোগ কিন্তু আপনাকে তারা করে দিবে না। তারা অলরেডি বলে দিচ্ছে যে এখানে ঢোকা যাবে না। আপনি যদি এখানে সারাদিন ধরে এখন দাঁড়ায়ও থাকেন, দেখতে পাবেন না যে কেউ বের হচ্ছে, কেউ ঢুকছে, এমন অবস্থা। তো আসলে আমরা দেখানোর চেষ্টা করতে চেয়েছিলাম যে ভিতরে মানুষগুলোর কি অবস্থা ছিল। তাদের যদি কোনো সমস্যাই না থাকতো, তাহলে উপর নিচে এখানে এই বাড়িটাতে বৃদ্ধাশ্রমে যারা আছেন, তারা আসলে কি কতটুকু অবস্থায়, খারাপ অবস্থায় না ভালো অবস্থায় আছে, সেইটা দেখার কিন্তু আমাদেরকে কোনো সুযোগ করে দেয়া হবে না। যেমন আমাকে কেন, কোনো সাংবাদিক যদি কেউ আসে এখানে ঢোকার চেষ্টা করে, তাদেরকেও সেই সুযোগটুকু তারা করে দিবে না। এর একটাই কি কারণ হতে পারে আমি জানি না। যদি তারা ভালো মানুষই হতো, তাহলে সেই সুযোগটুকু করে দিত যে মিল্টন সমাদ্দার না থাকার কারণে ভিতরে বৃদ্ধাশ্রমের যে লোকজন আছে তাদের আসলে আমরা ভালো রেখেছি বা খারাপ রেখেছি, সেরকম কোনো কিছু আমরা হয়তো দেখাতে পারতাম। 2-1 মানুষের সাথে আমরা এখানে কথা বলার চেষ্টা করেছি, যদিও পাইনি। আপনি কি এলাকার ভাই? হ্যাঁ, একটু কথা বলি আপনার সাথে। আপনি এই প্রতিষ্ঠানটা কতদিন ধরে চিনেন? এই প্রতিষ্ঠানটা আমি প্রায় ধরেন 20 বছর ধরে দেখতেছি। আচ্ছা, 20 বছরে কি কোনো অসঙ্গতি চোখে পড়েছে? না, আমি দেখি না এখনো কোনো কিছু। আচ্ছা, এই যে এখন নিউজ করছে ওনাকে ধরে নিয়ে গেল, কি মনে হচ্ছে এই ধরনের নিউজ দেখে? এটা তো মনে হচ্ছে যে আমি যেটা দেখি না এটা কেন বলবো যে এর বিরুদ্ধে। না, আমি তো বিরুদ্ধে বলার কথা বলছি না। যেহেতু এতগুলো প্রমাণ সাপেক্ষে নিউজ হচ্ছে, এখন কি মনে হচ্ছে মানুষকে আসলে কতটা বিশ্বাস করা যায়? মানুষের ভিতরে কি আছে এটা তো বলা সম্ভব নয়। আল্লাহ পাক জানে কার ভিতরে কি আছে, কি হয়েছে এটা এরাই জানে। আচ্ছা, কালকে আমরা কয়েকজনকে এখানে কথা বলতে দেখেছি যে অনেকেই বলছে এখানে যখন লাশ বা মরদেহ দাফন গোসল করানো হতো, তখন নাকি তারা রক্তের মতো পানি দেখেছে। কয়েকজন আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি, এখানে কয়েকজন কথা বলতে দেখেছি। এরকম কিছু কি অসঙ্গতিমূলক কোনো কিছু চোখে পড়েছে আপনার? না, আমার চোখে এখনো কোনো কিছু পড়েনি। হয়তো বা আপনি সেরকম ভাবে খেয়ালও করেননি। না, আমি এখান থেকে অনেক আওয়া যাওয়া করতাম, গাড়িগুলি চালাইতাম, কোনোদিন দেখি। কিন্তু এখন এই ধরনের ঘটনা শুনে কি মনে হচ্ছে? দেখলে একটা আতঙ্ক মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো একটা আতঙ্কের মনেই হচ্ছে যে এই ধরনের একটা কাজ উনি করতে পারে। দর্শক শুনছেন, একটু আগে আমি একটা মহিলার সাথে কথা বলছিলাম, তিনি ক্যামেরায় কথা বলতে চান নাই। তিনিও বলছিলেন যে এখান দিয়ে আমি যাচ্ছি, আপনি কি দেখছেন, আপনি কি চিনেন আমাকে? তিনি বললেন যে এই বাড়িটার দিকে আমি দেখতেছি। আমি কেন দেখতেছেন বলাতে উনি আমাকে বললেন যে এই বাড়িটা নিয়ে যে এত কথা হচ্ছে, এটা দেখলেই এখন আমার ভয় লাগে। তার মানে কি, এখন একটা এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার মিল্টন সমাদ্দারের সেই বৃদ্ধাশ্রম এখন কিন্তু একটা ভয়ঙ্কর ভীতির সৃষ্টি করে ফেলেছে এই এলাকায়। যেই দেখে একবার হলেও সেখানে সে দাঁড়িয়ে কথা বলে যায়। আমরা আসলে দুপুর টাইম এসেছি এখানে, পথচারী যাদেরকেই পাই, কেউ কথা বলতে চায় তো কেউ কথা বলতে চায় না, এই হচ্ছে অবস্থা। তুমি কি এখানকার কথা বলতে চাও?
কেউ কথা বলতে চায় তো কেউ কথা বলতে চায় না, সেটাই হচ্ছে বড় কথা। কিন্তু সব কিছু যে উড়িয়ে দেয়া যায় না, এত অভিযোগ, সেটার প্রমাণ কিন্তু হচ্ছে তাকে ধরে নিয়ে যাওয়া। তা আমিও আপনাদের মতো চাই সুষ্ঠু একটা তদন্ত হোক। এই সুষ্ঠু তদন্তের মধ্যে আমরা দেখতে পাই যে আসলে তিনি কতটুকু দোষী আর কতটুকু নির্দোষ সেটা প্রমাণ হোক। সবাই সেটাই চায়। আমরা চাই না তিনি যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে ওনাকে সসম্মানে ওনার এটা চালানোর সেই লাইসেন্স বলে ডকুমেন্টস বলে সব দেওয়া হোক। আর যদি তিনি না হন, তিনি যদি মানে দোষী সাব্যস্ত হয়ে থাকেন তাহলে তাকে চরম একটা শাস্তি দেওয়া উচিত, যা আমি মনে করি। কেননা মনে করার বিষয় হচ্ছে যে আমরা যখন মানুষকে নিয়ে, গরিব মানুষকে নিয়ে চিন্তা করি যে মানুষকে নিয়ে আমরা খেলবো, সেটা একটা যথেষ্ট পরিমাণ শাস্তি আসলে হওয়া উচিত আমি মনে করি। সেটা নিয়ে এদেরকে যথোপযুক্ত শাস্তি যদি আমরা দিতে না পারি তাহলে হয়তো সামনের পথগুলো কেমন হবে সেটা আমরা বলতে পারি না। এখানে যদি আমি কথা বলতে চাইও এখানে কেউ কথা বলবে না। আমি নক করে দেখেছি যেখানে কেউ আসছে কিনা, আমি কিন্তু দেখতে পাই নাই। এর আগে একবার নক করেছি, সেটাও আমি দেখতে পাইনি। কেউ আছেন? কি অবস্থা আপনাদের এখানকার বৃদ্ধাশ্রমের পেশেন্টদের? এখন তো এখানে খুব কষ্ট হচ্ছে, যে খাওয়া দাওয়ার জন্য বৃদ্ধাশ্রমের লোকজনের খাওয়া দাওয়া খুব কষ্ট হচ্ছে। উপরে ধরো। হ্যাঁ, খাওয়া দাওয়ার খুব কষ্ট হচ্ছে এখানে। কেমন খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে? এবার মনে করেন কাঁচা বাজার টাজার নাই, মাছ নাই, পেঁয়াজ আদা রসুন নাই, এই দিনে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, কেন? এই যে আপনাদের তো মনে হয় একটা স্টক ছিল, আমরা এর আগে যে ভিডিওগুলো দেখেছি, সেই স্টকগুলি কি 2 দিনে মিল্টন সমাদ্দার আটক হতেই কি শেষ হয়ে গেল? এই 8-10 দিন যাবত তো খুবই চলতেছে। এই 8-10 দিনের ভিতরে মানে কাঁচা বাজার টাজার মাছ মাংস এগুলো তো কিনা নাই, স্টকে চাউল ডাল থাকতে পারে, মাছ মাংস তো কিনা নাই, সবজি কিনা নাই, কাঁচা সবজি তো কিনা নাই। আচ্ছা, আর ওনার ওয়াইফ কি আসেন এখানে? ওরা ওয়াইফে এখন মনে করে নাই, সেতে আছে, মিন্টু রোডে আছে মনে হয়। আচ্ছা, তার মানে তাহলে কি এখন বৃদ্ধাশ্রমে কতজন আছেন? এখন এখানে আছি আমরা 60 জনের মতো আছি। 60 জন। আর যারা এখানে আশ্রয়ে ছিলেন 200-250 লোকের কথা আপনারা এর আগে বলেছিলেন, এখন 60 জন কেন? বাকি লোক কোথায়? বাদ সব হলো সাবার বেরুলিয়ায়। আচ্ছা, এখানে 60 জন। এখানে তো এখানে আপনাদের আজকে রান্না হয়েছে? হ্যাঁ জি, আজকে রান্না হচ্ছে। দুপুরে কি রান্না হলো? ভাত পাকাইছি, মাংস পাকাইছি আর ডাল পাকাইছি। আচ্ছা, এছাড়া আর কি ভোগান্তিতে আছেন? এখানে অনেক ধরনের ভোগান্তি, ওষুধ আনার কোনো ব্যবস্থা নাই, তারপরে ওই বাচ্চাদের দুধ নাই, হ্যাঁ, এই কাঁচা বাজার টাজার এগুলি নাই, এগুলো অনেক ধরনের ভোগান্তি আছে। এখানে কয়জন বাচ্চা আছে? এখানে বাচ্চা আছে 5 জন। আর বৃদ্ধরা? বৃদ্ধরা আছে হলো 27 জন। আচ্ছা, কোনো সুযোগ নেই আপনার এখানে ঢোকার? না, এখন আমাদের এখানে অনুমতি নাই এখন। আচ্ছা, কি অনুমতি মানে কি? বাইরে থেকে মানে অনুমতি নাই যে এখানে এখন কেউ ঢুকতে পারে না, এটা প্রশাসনের ইস্যু থেকেই, প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, তো আপনারা কি চান এখন? আমাদের এই রুগীদের খাবার দাবার ব্যবস্থা এগুলি আমরা চাচ্ছি আপনাদের কাছে, যে এগুলি ব্যবস্থা করার জন্য। আচ্ছা, দর্শক শুনলেন, আসলে ওনারা বলছেন যে 7-8 দিন ধরেই নাকি ওনাদের এখানকার অবস্থা খুব নাজুক, ভিতরে নাকি ঢোকার প্রবেশ নিষেধ এখন। তো ওনারা এখানে 60 জন লোকের মতো আছেন। এর মধ্যে কর্মচারী কয়জন ভাই? 60 জন লোকের মধ্যে আপনার স্টাফ আছেন কয়জন? আজকে তো শুক্রবার, মানে আমাদের মিডিয়া যারা ছিল তাকে তো আজকে বন্ধ, সবারই বন্ধ আজকে অনেক লোক এখানে। এখন আপাতত আমরা মোট এই রুগী নিয়ে 60 জন আছি। আচ্ছা, এখন আপাতত তারা 60 জন আছে, কিছু আছে তো কিছু নেই। তো শুনছিলেন, এই হলো অবস্থা। আসলে আশেপাশের চিত্র যা বলছে আর আশেপাশের মানুষ যা বলছে আর ভিতরে যা ঘটে যাচ্ছে, আমরা আসলে কোনো চিত্রই আসলে মিলাইতে পারছি না। আমি চতুর্দিকেও যদি আমি আপনাদেরকে দেখাই, অনেক উৎসুক জনতাও এখানে সব সময়ই ভিড় করেন, কিন্তু কথা বলতে গেলে আপনি দেখবেন যে কিছু মানুষ কথা বলছে আর কিছু মানুষ কথা বলতে চায় না। এটা অবশ্যই তাদের ভিতরে একটা ভয়ভীতি কাজ করে, আমি জানি না কেন। ভাই, আপনি কি এখানকার? যতটুকু জানেন একটু আচ্ছা, এখানকার আশেপাশে অনেক ভাড়াটে, মানে আমি সেটাই বলছিলাম, এখানে উৎসুক পাবলিক আছে, বাট উৎসুক জনতাও আছে। কথা বলতে চাওয়ার খুব কম আমি দেখেছি। অনেকের ভিতরে ভয় কাজ করে। অনেকেই বলছেন, 2-1 জনের সাথে আমি মহিলার সাথে কথা বলছি, উনি এখানে দাঁড়িয়ে 1 মিনিট ধরে বাড়িটাকে দেখেছেন, বলেছেন যে ওনার আসলে এই বাড়িটা দেখে ওনার ভয় কাজ করছে, কিন্তু উনি কথা বলতে চান না। তো আমি জানি না আসলে সুষ্ঠু একটা তদন্ত হোক। যেহেতু অভিযোগ উঠেছে, ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে, রিমান্ডে যাচ্ছে, কয়েকজন মামলা প্রক্রিয়াধীন আছে, মামলাও হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর অনেক টিভি চ্যানেল এখানে আছে, ভিডিও নেয়ার চেষ্টা করছে, আসলে ভিডিও নেয়ার কোনো সুযোগ নাই, ভিতর থেকে নাকি আপনার বন্ধ করা। তো আমরা আসলে এটুকু নিতে চাই আর শেষ করতে চাই যে আমাদের আপনারা যারা বলেন যে মিল্টন সমাদ্দার আসলে মানুষকে সহযোগিতা করেছে, সেই সহযোগিতার ভিত্তিতে আমি বলতে চাই যে যদি তিনি নির্দোষ হয়ে থাকেন, ওনার একটা সুষ্ঠু
বিচার হওয়ার পর, তদন্ত হওয়ার পর ওনাকে সসম্মানে ছেড়ে দেওয়া হোক, ওনাকে সসম্মানে ওনার মান সম্মান ফিরিয়ে দিয়ে ওনাকে এই চাইল্ড অ্যান্ড ওল্ড এরকম বৃদ্ধাশ্রমগুলি চালিয়ে নেওয়ার সহযোগিতা করা হোক। আর না হয় যে সমস্ত অভিযোগ উঠে এসছে, যারা মামলা করেছেন, যারা ভুক্তভোগী আছেন, তিনি যদি সত্যিই কোনো দোষ করে থাকেন তাহলে সঠিক তদন্ত হয়ে ওনার বিরুদ্ধে চরম একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেটার কারণে অন্যান্য যেই স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের জন্য একটা ভয়ভীতি কাজ করে, যে আসলে সাধারণ মানুষ নিয়ে খেলা যায় না। আমি কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়ার পেজ থেকে এতক্ষণ মিল্টন সমাদ্দারের সেই বৃদ্ধাশ্রম, সেই জায়গা থেকে আপনাদের সামনে এতক্ষণ খবর জানাচ্ছিলাম। ভালো থাকবেন সবাই।